সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি সাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের যাত্রাপুর এবং নাসিরপুরের মাঝখানে। এটিকে বলা হয় মরাগাং। মূলত আমরা গিয়েছিলাম সাউদরিশ্রী থেকে রাতে আমরা গোদারা পার হয়ে প্রতাপপুর থেকে রওনা দিয়েছি। আমরা যাব হলো মূলত সামারচরে। এই সামারচরে যাওয়ার মাঝখানে যে রাস্তাটি পার হতে হয়, এই রাস্তার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুই দিকে পানি, আর মাঝখানে একটি পাকা সড়ক গিয়েছে, যা আসলে বছরের বর্ষাকালে পানির নিচে থাকে, অন্য সময় পানির উপরে থাকে। এটাকে বলা হয় সাবমার্সিভ রাস্তা। এটি আমাদের একটি থানা যেখানে ভোট যুদ্ধ অনুষ্ঠিত হতে যাবে। এটি সাল্লা থানার অন্তর্ভুক্ত। এরকম অসংখ্য নদীনালা আছে, হাওর আছে, বন বাধার আছে, সাথে আছে এখানে অনেকগুলো রাস্তা যেগুলো সাবমার্সিভ, অর্থাৎ বছরে বর্ষাকালে পানির নিচে থাকে, অন্য সময় শীতকালে পানির উপরে থাকে। আর মানুষ হাওর বাওর চাষ করে, ধান চাষ করে, মাছ মারে। এই প্রকৃতির সাথে যুদ্ধ করেই দেরাই সাল্লার মানুষ তার জীবন যাপন করছে। এখানে আমরা জনগণের কাছে যাচ্ছি, আমাদের এজেন্ডা তুলে ধরছি, তাদের কাছে বলার চেষ্টা করছি যে নতুন কিছু আমরা করতে চাই, চেহারা বদলাতে চাই, উন্নয়নের ছোঁয়া লাগাতে চাই। কেউ হয়তো গ্রহণ করছেন, কেউ হয়তো গ্রহণ করছেন না। সেটি প্রমাণিত হবে আগামী নির্বাচনে। আমরা সেটি বলার চেষ্টা করছি যে আমরা সকলকে সাথে নিয়ে, দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমাদের এইখানকার এই অবস্থার একটি পরিবর্তন ঘটাতে চাই, যেখানে মানুষ তার রাস্তাঘাট এবং চলাচলের জন্য সঠিক রাস্তাঘাট পাবে, বেকারত্বের সমস্যা দূর হবে, একই সাথে ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় পড়াশোনা করার সুযোগ পাবে, টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়ে উঠবে। কাজটি কিন্তু এত সহজ নয়। যে যাই বলছি না কেন, যত কথাই বলছি না কেন, যত প্রতিশ্রুতি আমরা দিতে চাচ্ছি না কেন, কাজটি কিন্তু বাস্তবে সম্পাদন করা এটি এত সহজ হবে না। সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা ছাড়া এই ধরনের কাজ বাস্তবায়ন করতে গেলে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটিই হবে একজন ব্যক্তির জন্য সবচাইতে বেশি চ্যালেঞ্জিং কাজ। তারপরেও আমরা চেষ্টা করছি, তারপরেও আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, তারপরেও আমরা নতুন কিছু করার চিন্তায় বিভোর হয়ে আছি। এই জায়গাটিকে দাঁড়িয়ে এখানকার মানুষ যদি নতুনত্বের ছোঁয়ায় হাঁটতে চায়, যুবক সমাজ এবং যারা মধ্য বয়সে আছে, তারা যদি মনে করে এই জমিনের চেহারা পরিবর্তন করতে হবে, এর ল্যান্ডস্কেপ পরিবর্তন করতে হবে, এখানে যা কিছু আছে তা কিছু সবকিছুকে নতুন করে সাজাতে হবে, যে উৎসাহ উদ্দীপনা আগ্রহ মানুষের মধ্যে পরিলক্ষিত হয়, এটিই হবে আমাদের আগামী দিনের পথ চলার একমাত্র সূত্র। এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গের চাইতেও মানুষ পছন্দ করে ব্যক্তিত্বকে, রাজনৈতিক দলের চাইতেও মানুষের ঝোঁক প্রবণতা থাকে ব্যক্তির দিকে। এখানে যারা অতীতে সংসদ সদস্য ছিলেন, তারা বাংলাদেশের বিখ্যাত মানুষজন ছিলেন। আমি মনে করি আমাদের এই সামনের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করবে আমরা কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছি। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আর যদি আমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে আমরা যেমন আছি তেমনই থাকবো। চলুন সবাই একসাথে হই, এক জায়গায় দাঁড়াই, হাওর অঞ্চলের চেহারা পরিবর্তন করি, নতুন কিছু স্বপ্ন দেখি। এই স্বপ্ন যারা দেখাবেন এবং স্বপ্ন যারা দেখবেন, সকলের সামনেই রয়েছে অপার সম্ভাবনা। এই সম্ভাবনাময় দিরাই, সম্ভাবনাময় সাল্লা আগামীতে সকলের পথ চলার পাথেয় হয়ে থাকুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।